الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء وقال تعالى غير المغضوب عليهم ولا الضالين فقال رسول الله صلى الله عليه وسلم أخرجوا اليهود والنصارى والمشركين من جزيرة العرب أو كما قال رسول الله صلى الله عليه وسلم قرآن কারীমের অনেক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভালাইয়ের জন্য, কামিয়াবির জন্য একটা হুকুম দিয়েছেন। কি সেটা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। কোন মুমিন কোন কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। এই আদেশ কয়েক জায়গায়। একটা হলো আপনার ব্যবসায়ী পার্টনার একজন অমুসলিম, এটা শরিয়ত আপনাকে আমাকে নিষেধ করে নাই। ব্যবসায়ী পার্টনার। আর একটা হলো অন্তরঙ্গ বন্ধু। আপনার ভেদ আপনি তার কাছে প্রকাশ করেন। কাফের তো কোনোদিনও করবে না আপনার কাছে, কাফের কোনোদিনও করবে না, তারা খুব হুঁশিয়ার। আপনি করবেন, আপনারও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে। কতগুলো আয়াত আসছে এইভাবে। আর সূরা ফাতিহাতে শেষ আয়াতে যেটা আসছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা প্রতিদিন ফরজ এবং সুন্নতে মুআক্কাদা নামাজে এই আয়াতটা সূরা ফাতিহার অংশ হিসেবে প্রত্যেকে আমরা 32 বার পড়তেছি। 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত হলো? 32 বার বলতেছে যে আল্লাহ কাফেরদের রাস্তা থেকে, তাদের তরিকা থেকে, তাদের সামঞ্জস্য অবলম্বন করা থেকে আমাদেরকে বাঁচাও। কাফেরদের, বিশেষ করে যারা ইহুদ, মূর্তি পূজক, অগ্নি পূজক, সর্বশেষ আছে খ্রিস্টান। দাল্লিন হল খ্রিস্টান। এদের অনুসরণ থেকে আমাদেরকে বাঁচাও। একদিকে আমরা এই আয়াত পড়তেছি 32 বার, আর একদিক দিয়ে আমাদের অফিস লাইফে মাথা থেকে পাও পর্যন্ত তাদের অনুসরণ। 32 বার আপনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাইলেন, আল্লাহ বাঁচাও, আমার দ্বীন ঈমান সব নষ্ট হয়ে যাবে, দোয়া করলেন। আরেকদিকে আপনি আমি তাই কিনলাম।
গলায় ঝুলাইতে কি কিনলাম? তাই কিনলাম। টাকনুর নিচে প্যান্ট কিনলাম। হ্যাঁ, চেহারা নবীজির চেহারা না, ওই তাদের চেহারা, তাদের চেহারা মতো বানাইতেছি, পয়সা খরচ করুন। তাহলে এই দোয়ার কি অর্থ থাকতেছে? কত বড় মুনাফিক আমরা! দোয়া কি করতেছি আর আমি কি করতেছি? দেখে আল্লাহর সাথে ধোঁকাবাজি না? কেন 32 বার পড়তে বলা হলো? একবার পড়লেই তো হয়। আল্লাহ জানে যে এই কাফেররা মুসলমানদেরকে মেটানোর জন্য কিয়ামত পর্যন্ত বহুমুখী ষড়যন্ত্র চালাবে। একদিকে লোভ লালসা দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাবে, আর একদিকে যুদ্ধ করে বাই ফোর্স তাদেরকে গোলাম বানাবে। এই ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত তারা করবে। তাই এক মুহূর্তের জন্য যাতে মুসলমানরা এই ব্যাপারটা নিয়ে উদাসীন না থাকে, গাফেল না থাকে, সর্বক্ষণ মনে রাখে, সর্বক্ষণ মনে রাখার জন্য 32 বার পড়তে বলা হয়েছে। কিন্তু আমরা কি মনে রাখছি? তা কাফেরদের সাথে আমাদের দহরম মহরম সম্পর্ক। তাদের সাহায্য না হলে আমরা চলতে পারি না। যে কোনো বিপদে ওলামাদের কাছে আমরা ফয়সালা চাই না, কোরআনে কি আছে? যে কোনো বিপদে ওই কাফের ডেকে আনা হয়, বড় বড় কাফের, বড় বড় শয়তান, বড় বড় শয়তান ডেকে আনা হয়। তারা এসে আমাদেরকে মিট করে দেয়, আর আমরাও মহা খুশি। মনে হয় যে জিব্রাইল আলাইহিস সালাম এসে গেছে আমাদের দেশে। কাফের যদি আসে কোন দেশের থেকে, এই পরিমাণ তাকে সম্মান দেখানো হয় এবং তাদের গাড়ি পর্যন্ত চেক করা হয় না। মনে হয় যেগুলো সব আল্লাহ প্রদত্ত গাড়ি, এগুলো চেক করা দিচ্ছেন। এত ভক্তির তো কোনো অর্থ হয় না। তারা আমাদের সর্বনাশ করতেছে, ধ্বংস করতেছে, আর আমরা তাদেরকে এত বেশি মূল্যায়ন করতেছি, মূল্যায়ন করতেছি। আমরা অতীত থেকে শিক্ষা নেই না। 250 বছর আগে এই কাফেররা, ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে এদেশে আসলো, ব্যবসার ছদ্মবেশে, ব্যবসার ছদ্মবেশ। রেজাল্ট কি? সরকার থেকে মাল রাখার জন্য গুদাম বানালো, তারা মাল আনবে, রাখতে হবে। সেই গুদাম পাহারা দেওয়ার জন্য গার্ড আনলো। এগুলো কি কেউ গার্ড ছিল? একটা তাদের গার্ড আনছিল, একটা কি গার্ড ছিল? সবগুলো তো কর্নেল আর মেজর জেনারেল, এইগুলো হাফ প্যান্ট পরে গার্ড বানাইল। মালের সাথে অস্ত্র আনলো, হিন্দুদেরকে হাত করলো, সিরাজউদ্দৌলার সেনাপতিকে হাত করলো, মির্জাফর। হ্যাঁ, যুদ্ধ করলো,
সিরাজদৌলা আল্লাহর ওলি ছিল, বহুত বড় ইবাদত করনে वाला ছিল। আর সেনাপতি বিক্রি হয়ে গেছে, বেচারা কি করবে, শহীদ হয়ে গেল। এই প্রথম বাংলা নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসায়িক কোম্পানি বাংলা নিয়ে নিল। বাংলা নেওয়ার পরে যুদ্ধ করতে 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 কালকে এক প্রদেশ, পরশু এক প্রদেশ, এইভাবে নিতে নিতে দিল্লির হেডকোয়ার্টারে যায় আঘাত করল। তখন দিল্লি শেষ, মোকাবেলা করার মতো শক্তি নেই এদের সাথে। চলে গেল 800 বছরের শাসন এই ব্রিটিশ বেনিয়াদের হাতে চলে গেল। 80,000 মাদ্রাসা ছিল, এক ঘোষণায় বন্ধ করে দেওয়া হলো, মাদ্রাসা শিক্ষা চলবে না। যারা ইংরেজদের সাথে মোকাবেলা করছিল ওলামায়ে কেরাম সব ফাঁসি দেওয়া হলো। মিস্টার কামচান লিখছে, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত যে বিশ্ব রোড, দুই পাশে যে বড় বড় গাছ, কামচান লিখছে কোন গাছ বাকি ছিল না যে গাছে কোন না কোন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। তারপরে তারা তাদের ক্ষমতা বলে মাদ্রাসা তো বন্ধ করে দিল, মাদ্রাসা সম্পত্তিগুলো হিন্দুদেরকে জায়গা দিয়ে দিল। এবার তারা তাদের সিলেবাস চালু করলো, তাদের সিলেবাস স্কুল কলেজ নামে এখনো দুনিয়াতে চালু আছে, এটা চালু করল এবং বলল এই সিলেবাস দ্বারা এমন লোক তৈরি হবে তা দেখতে তোমাদের ভারতীয় লোক মনে হবে। চেহারা কিরকম? ভারতীয় চেহারা, কিন্তু চিন্তাধারা, কৃষ্টি কালচার, দৃষ্টিভঙ্গি সব কাদের? বিলাসীদের। বিলাসের বাইরে তারা কোনো কিছু চিন্তাই করতে পারে, ওরাই একমাত্র মানুষ। ওদের যে যত কদম মোবারক চাটতে পারবে তার তত উন্নতি হবে, এই ছাড়া আর কিছুই চিন্তাই করতে পারে। এই যে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখলো, পরে তো হিন্দু মুসলমান এক হয়ে গেল ওদেরকে তাড়ানোর ব্যাপারে। ওরা যখন নাকি পাইকারি হারে খ্রিস্টান বানাইতে আরম্ভ করলো, মুসলমানদেরকেও হিন্দুদেরকেও সব খ্রিস্টান হোক, তখন হিন্দুরা খেপে গেল, খেপে হিন্দু মুসলমান এক হয়ে গেল, এক হয়ে ব্রিটিশ খেদাও আন্দোলন করলো। পরে 47-এ ভাগলো, চলে গেল। 47-এর পরে কয় বছর হয়েছে? 50-60 বছর হয়েছে। 47-এর পরে 50-60 বছর আমরা যোগ করে দেখেন। কিন্তু তারা এই দেশের লোভ আর সামলাইতে পারতেছে না, সোনার বাংলার লোভ সামলাইতে পারতেছে না। এই জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেন, একই শাড়ি একই বউ, শাড়ি বদল করে আবার চলে আসে। একই বউ আগে এক শাড়ি পরে এসেছিল, এখন আর এক শাড়ি পরে আসবে। এই জন্য আম জনতা তাদেরকে চিনতে পারলো না, কারণ এটা তো ভিন্ন দেখা যায়, আগেরটা নাই। কিন্তু ওলামায়ে কেরাম তো ঠিকই ছিল, এই যে আগেরটাই। এখন আসলো এনজিও নাম দিয়ে এদেশের মানুষকে শিক্ষা দিবে, এদেশের মানুষকে দরিদ্র বিমোচন করবে, এদেশের মানুষের সমকামিতা শিক্ষা দিবে, দিয়ে তারপরে এইডস হবে, এইডসটাকে তৈরি করে দেবে। এইড তো নেই, এখন তৈরি করবে।
তৈরি করার পরে চিকিৎসা দিবে। আগে তৈরি করবে, এলো সেবা, সেবাটা লাইন দেখে এই নামে আসে। মৌলানা শামসুল হক ফরিদপুরি তার হায়াতে বহুত কিতাব লিখে গেছেন এদের বিরুদ্ধে। সরকার খাল কেটে কুমির আনলো, খাল কেটে কুমির আনলো, অনেক কিতাব লিখে গেছেন তিনি। যেমন পাদ্রীদের গোমর ফাঁক, তারা কিভাবে কাজ করে। প্রথম সাহায্য দেয়, পরে সাহায্য মাফ করার লোভ দেখায় খ্রিস্টান বানায়, বাড়ি ঘর দেয়, বিবি দেয়, গাভী দেয়। পাদ্রীদের গোমর ফাঁক। ইংরেজি পড়িব না কেন? মৌলানা শামসুল হক ফরিদপুরি বই লিখলেন ইংরেজি, ওর ভিতরে লিখছেন এটা পড়া নিষেধ না, কিন্তু তোমার চালচলন ইংরেজির মতো হবে, এটা কেন? ভাষা হিসেবে পড়ো, ওদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পড়ো, কে মানা করে? কিন্তু ইংরেজ পড়তে যে তুমি ইংরেজ হয়ে যাইবা, ইসলামের দুশ্মন হয়ে যাইবা, ইসলামের বিরুদ্ধে লিখতাম দেবা, এটা কেন? তো বাধ্যতা মুসলমান ছিল, তুমি ইংরেজি পড়ে সেই ইসলামের বিরুদ্ধে কথা বলতেছ, নবীর সমালোচনা করতেছ, নবীর নায়েব ওলামা তাদের সমালোচনা করতেছ কেন? ইংরেজি পড়লে কি দাঁড়িয়ে রাখা নিষেধ? ইংরেজি পড়লে কি চাকরির উপরে প্যান্ট পরা নিষেধ? ইংরেজি পড়লে কি নামাজ পড়া নিষেধ? নিষেধ তো না, কিন্তু যেই লঙ্কা যায় সেই কি হয়, রাবণ হয়ে চলে আসে। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী লিখছেন, তুমি লন্ডন ফেরত ডিগ্রিধারী ছেলের কাছে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, তুমি কি তার ইমানের খবর নিচ্ছ? সে ইমানটা দেশে আনছে, লন্ডন রেখে আসছে, খবর নিচ্ছ ইমান দেশে আনছে কিনা? ওখানে পড়তে গেছিল, ওখানে রেখে আসছে, রেখে পাক্কা নাস্তিক হয়ে আসছে। তাই যদি হয়ে থাকে তোমার মুসলমান মেয়ের বিয়ে এই ছেলের সাথে হারাম। ওই ছেলে তো আদমশুমারিতে পাসপোর্টে কি মুসলমান, বিয়ে হারাম, কেন নিচ্ছে লেখো? তো মাওলানা শামসুল হক ফরিদপুরি অনেকগুলো কিতাব লিখলেন জাতিকে সতর্ক করার জন্য, এসব পাওয়া যায় এখনো পর্যন্ত। আরেকটা কিতাব লিখলেন ব্রিটিশ শাসনের বিস্ফল, ব্রিটিশ শাসনের কি বীজ বৃক্ষ লাগাই হয়ে গেছে, সেই বৃক্ষের বিষ ফল খেয়ে আমরা এখনো মরতে আছি। কিতাব পড়ে সব বাংলাতে, খাদিমুল ইসলাম আল্লাহ এখন সব বই থাকতে। ওনার হায়াতে মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনি একদিকে বড় আলেম ছিলেন, আর একদিকে অনেক বড় জেনারেল শিক্ষিত ছিলেন, বড় মাদ্রাসায় পড়ে আসছে। উনি সতর্ক করে গেছেন, কিন্তু আমাদের লোকেরা সতর্ক হয় নাই, এদেরকে আবারও ঢুকতে দিচ্ছে, শিক্ষা সেবার জন্য আবারও ঢুকতে দিচ্ছে। ঢোকার পরে কি হয়েছে, ঠিক ওখানে যেন পর্যায়ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগাইতেছিল, ঠিক একই সিরিয়ালে তারা আগাইতেছে, একই সিরিয়ালে। পার্বত্য চট্টগ্রাম এক হিসেবে শমসুল আলমাকে দেওয়া হয়ে গেছে। যে কোনো সময় সে স্বাধীনতা ঘোষণা করলে জাতিসংঘ ওটাকে সমর্থন দেবে। শিক্ষা ডিপার্টমেন্ট নাস্তিকদেরকে বোঝাই দেওয়া হয়ে গেছে,
রাশিয়ার বড় বড় কমরেডদেরকে বুঝাই দেওয়া হয়ে গেছে, তারা পার্শ্ববর্তী দেশের থেকে বিনা বই ছেপে এনে বিনা মূল্যে আপনাদের সব ছেলে মেয়েকে দিচ্ছে এবং গর্ব করতেছে আমরা কোটি কোটি টাকার বই বিনামূল্যে জনগণকে ফ্রি দিচ্ছি। কি গর্ব! কোন জনগণ জিজ্ঞেস করল না এই কোটি কোটি টাকা কই পাইলেন, কই পাইলেন? ইউনিসেফ দেশে কাফেরদের সম্মিলিত ফান্ড, তারা দুনিয়ার কাফেরদের এই টাকা তারা দিচ্ছে। এই বই কাফেররা তৈরি করে দিচ্ছে। পড়ে দেখেন, বই পড়ে দেখেন, সমস্ত লেখা বাংলা লেখা হিন্দুদের লেখা, সব লেখা হিন্দুদের। এই বই পড়ে মুসলমানের ছেলে পেলে সব হিন্দু হবে, নাস্তিক হবে নিশ্চিত। আপনার স্কুলের বই পড়েন, দেখেন কি বই তৈরি হয়েছে। কতগুলো টপিকের মধ্যে হিন্দুদের লেখা কয়টা আর মুসলমানদের কিছু আছে কিনা? আর মুসলমানদের যেটা বইতে কি লিখছে, ইসলাম ও নৈতিক শিক্ষা। নাম শুনলে আজে লাগে, মানে ইসলামের মধ্যে কোন নীতির কথা নেই। ওটা তারা বাইরের থেকে সন্তুলারমা থেকে এনে যোগ করছে। ইসলাম ও নৈতিক শিক্ষা কি অর্থ? ইসলাম কি নৈতিক শিক্ষা নেই? এটা বাড়ানো হলো কেন? ইসলাম শিক্ষা করলে ইসলাম তো সর্বোচ্চ নীতি শিখায়। এটা কি? এই নাস্তিকরা মিলে, হ্যাঁ, কমরেডরা মিলে এই বই সেটা এনে কাফেররা কখনো কোটি কোটি টাকা ফিরিয়ে আপনাকে দিবে না। তাদের স্বার্থ কি আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুন কামা কাফারু। তারা চায় তোমরা সব কাফের হয়ে যাও, তারা কাফের হয়ে গেছে। ওয়াদ্দু লাউ তাকফুরুন কামা কাফারু ফাতাকুনু সাওয়া। তখন তারা তোমরা সমান সমান হয়ে গেলে। এখন তো সমান সমান না, আমরা অনেক উপরে। আমাদের কাছে ঈমান আছে, আমাদের কাছে জান্নাতের গ্যারান্টি আছে, ওদের কিছুই নেই। আমাদের কাছে পারিবারিক বন্ধন আছে, আমরা শান্তিতে আছি। ওদের পারিবারিক বন্ধন বহু আগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শেষ, পশুর জীবন। একটা বুড়া বুড়ি মরবে, কেউ পাশে থাকবে না। দিস ইজ লাইফ। তাদের কেউ পাশে থাকবে। মানুষের জীবন তো ওটা সন্তুলারমাকে দিয়ে দিল, শিক্ষা নাস্তিকদেরকে দিয়ে দিল, এয়ারপোর্ট ব্রিটিশকে দেওয়া হয়ে গেছে। জানেন কিনা জানি না, এয়ারপোর্ট এখন ব্রিটিশকে মালিক বানাই দেওয়া হয়েছে, ব্রিটিশ পুলিশ। ঠিক ধাপে ধাপে চট্টগ্রামের পাহাড়ের ভিতরে একটা হাসপাতাল আছে, 10 কিলোমিটার নিয়ে। এত বড় হাসপাতাল তো রাজধানী তো নেই। আর এখানে মানুষ কয়জন? এখানে 10 কিলোমিটার আছে। আবার সেই হাসপাতালের সাথে একটা খালের সংযোগ কক্সবাজার সাগরের সাথে। বুঝেন যে হাসপাতালের নামে কি করা হয়েছে? হাসপাতালের নামে কি জমা করা হয়েছে? কি কম জমা করা? কি বলে? এই হলো অবস্থা। ঠিক ওই ওদের মতো ধামে ধামে ওরা
প্রথম ঢুকছিল, এরা প্রথম ঢুকছে, সরকার থেকে নিবন্ধন করাইছে, পয়লা ধাপ হয়ে গেল। ওরা দ্বিতীয় ধাপে কি করছিল? গুদাম বানাইছিল। এরা কি করছে? অফিস বানাইছে। অফিস, এইগুলো তো খুব তাড়াতাড়ি অস্ত্র গোদাম হবে, খুব তাড়াতাড়ি এই অস্ত্র গোদাম। 3 নম্বরে পাহারাদার হিসেবে সোলজার আসছিল, সোলজার এসে গেছে, এয়ারপোর্টও এসে গেছে। আর সন্তুলাম ওই হাসপাতালের মাধ্যমে প্রতিদিন অস্ত্র পাইছে, সোলজার তৈরি হয়ে গেছে, সোলজার তৈরি হয়ে গেছে, অস্ত্র ডেলি আসতেছে ওদের গাড়িতে করে। এগুলো বিভিন্নখানে পৌঁছানো হইতেছে, ওদের গাড়ি চেক করা নিষেধ। আমরা এন্ট্রি গাড়িও চেক হবে, কিন্তু ওদের গাড়ি চেক হবে না, অথচ এইসব গাড়ির মধ্যে অস্ত্র থাকে। সোলজার এসে গেছে, অস্ত্র এসে গেছে। এখন যে কোনো এক এলাকা থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে, আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়া হবে। দেওয়ার পরে তারা আস্তে আস্তে আগাবে, আস্তে আস্তে আগাবে। আগে ওই ঠিক যেভাবে দিল্লির সিংহাসন পর্যন্ত পৌঁছছিল, ওইভাবে ঢাকা পর্যন্ত পৌঁছবে, পুরা দেশ তাদের হয়ে যাবে। আমাদের নেতা নেত্রীদের বুড়িগঙ্গায় ডুবি মরা ছাড়া তখন আর কোন রাস্তা থাকবে না, এই কথাটাই মাদার তেরেসা বলে গেছে। আমার পরিকল্পনা 2050 সাল পর্যন্ত বাংলাদেশকে একটা খ্রিস্টান রাজ্যে পরিণত করা বলে গেছে। তো বোঝা গেল আমরা বুঝতেছি না কিছু, কিন্তু আমরা মহা সংকটের মধ্যে দিয়ে আগে বাড়তেছি। মহা সংকট, ইসলামও শেষ, স্বাধীনতাও শেষ, মা বোনদের ইজ্জতও শেষ, ইজ্জত তাদেরকে বোঝাই দেওয়া হয়ে গেছে। সব আমাদেরকে শুধু বসায় রাখা হয়েছে মির্জাফরের চেয়ারে, আর কিচ্ছু নেই। যে কোনো সময় ঘটবে এগুলো। আমি কোন রাজনৈতিক নেতা না, আমি জীবনে কখনো রাজনীতি করি নাই। আমি মাদ্রাসায় পড়াই, আমি একজন তবলিগের লোক, দাওয়াত ও তবলিগের লোক। আমি আমার মাদ্রাসার তবলিগের মার্কাজ। কিন্তু একজন আলেম হিসেবে কোরআন হাদিসে কি আছে আমি খোলা চোখে কি দেখতে পেয়েছি? একজন আলেম হিসেবে খোলা চোখে আমি কি দেখতে পেয়েছি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় আমি ছিলাম না, তখন আমার জন্ম হয়নি, কিন্তু ইতিহাস আমার জানা আছে। ঠিক হুবহু ওই ইতিহাস আমি দেখতে পেয়েছি। তাই সরকারের কল্যাণ কামনায়, আমাদের দেশীয় নেতাদের কল্যাণ কামনা করার জন্য, মুসলমান ভাইদের কল্যাণ কামনা করার জন্য ইসলাম এবং মুসলমানদের স্বার্থে, এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে আল্লাহ আমাকে যতটুকু বুঝ দিচ্ছেন, আমি আপনাদের খেদমতে, সরকারের খেদমতে পেশ করতেছি। যেহেতু আমি কোন রাজনৈতিক নেতা না, আমার কোন পার্টি নেই, আমি কোন আন্দোলন করি না, আমার ব্যাপারে সরকারের ভয় পাওয়ার কোন দরকার নেই।
এবং আমার উদ্দেশ্য এটা না কাউকে নামানো, কাউকে বসানো। উদ্দেশ্য যেই থাকো ইসলাম রক্ষা করো, যেই থাকো দেশ রক্ষা করো, মা বোনদের ইজ্জত রক্ষা করো, যেই থাকো। তোরা সবই মুসলমান, এদেশের নাগরিক, এই দেশের কল্যাণ তুমি চাইবে না, কে চাবে? কাজে আমি ক্লিয়ার বলে দিলাম যে আমি কোনো আন্দোলন করার জন্য, আপনাদেরকে যে মিছিল করার জন্য আমি এই কথাগুলো বলি নাই। কি জন্য বলেছি? সবাইকে সতর্ক থাকার জন্য, আর এহেন মুহূর্তে আমাদের কি করণীয় এটা বলার জন্য। আমাদের করণীয় হলো মুসলমান দাওয়াতের কাজে ঝাঁপায় পড়বে। কোরআন হাদিসের দৃষ্টিতে দাওয়াত এমন একটা জিনিস, যে কেউ এই দাওয়াতের কাজ করবে রব্বুল আলামিন তার সাথে হয়ে যাবে, তার সাথে টক্কর দিয়ে কেউ টিকতে পারবে না। পাহাড়ের সাথে টক্কর দিয়ে পারবেন? মাথা দিয়ে পাহাড় ভাঙতে? যে ব্যক্তির সাথে আল্লাহ আছে তার সাথে টক্কর দিয়ে কেউ পারবে না। কাজে আমরা যদি দাওয়াতের কাজকে আপন করতে পারি, এর জন্য সময় বের করতে পারি, তো আমি যা সমস্যা বললাম আল্লাহ 1 সেকেন্ডে পুরা নকশা পাল্টাই দিবেন। 1 সেকেন্ডে দুশ্মনদের সমস্ত পরিকল্পনা বাতিল করে দিবেন। ওইটা দিয়ে ওদেরকে ঘায়েল করবেন, হয় না? আমি পাহাড়টা রাখছি, পাহাড়টা আমার গুলি করে দিচ্ছি, হয় কিনা? আমি পাহাড়টা রাখছি, সে পাহাড়টা আমার কি করতেছে? ওদের এই কাফেরদের এই অবস্থা হবে যদি আমরা আল্লাহকে সাথে করে দিতে পারি। মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের কয়েক লাখ বাহিনী, কি বলেছিলেন? বাহিনী ওনার উম্মত তো বলল, হুজুর এই কি করলেন আপনি? যা কষ্ট করেছিলাম এখন তো দাম শেষ। সালাম থেকে বস, সামনে সাগর। মুসা আলাইহিস সালাম বলেন, ঘাবড়ায় না, ইন্নাল্লাহ মাই, আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ রাস্তা বের করবে। হিজরতের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের শহরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে 3 দিন আত্মগোপন করছিলেন। কয়দিন? ওই সময় মক্কার কাফেররা সব জায়গায় চলছে বেড়ে, ওই পাহাড়ের গুহায়ও গেছে। আল্লাহর আজীব কুদরত, গুহার মধ্যে মাকড়সা জাল বানায় রাখছে, কবুতর ডিম পেটে রাখছে। ওরা বলা বলে করতেছে, এইখানে তো ঢোকে নাই, সব এত জাল টাল হয়ে রয়েছে। সম্পূর্ণ আওয়াজ ওনারা শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘাবড়ায় গেছেন, হুজুর এই তো আমরা ধরা খেয়ে গেল। হুজুর একটা কথা বললেন যে কোরআন আসছে 10 পারা, কয় পারায়? ইন্নাল্লাহ মা'না। মুসা আলাইহিস সালাম বলছে, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে খোদা আছে। আমার নবীজি তা বলতেছেন না, আমার নবীজি বলতেছে আমাদের সাথে আল্লাহ আছেন। হুজুর নিজেও দাওয়াত দেনেওয়ালা, হুজুর উম্মত কি দাওয়াত দেনেওয়ালা, আর দাওয়াত দেনেওয়ালার সাথে আল্লাহ থাকে। আর যার সাথে আল্লাহ থাকে তার আর কোনো চিন্তা নেই, তার সাথে কেউ ষড়যন্ত্র করে কামিয়াব হইতে পারবে না। কিন্তু আমরা কি বাঁচতে চাই না? আমার সমস্যাগুলোকে আপনাদের মাথায় ধরে নাই যে আমরা কোন দিকে আগাইতেছি? সব ধাপ পার হয়ে গেছি, শুধু স্বাধীন রাষ্ট্রের ঘোষণা, এরপরে যুদ্ধ শুরু হবে। আল্লাহ না করবে, যদি আল্লাহ আমাদের সাহায্য না করে তাহলে এটা হবে, কিন্তু আমাদের দাওয়াতে লেগে নাই আর আল্লাহ আমাদেরকে সাহায্য করে তাহলে কি এটা হবে? তখন হবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিবেন। তখন যদি আপনাদের বুঝিয়াছে থাকে
আপনারা মেহরবানি করে প্রত্যেকে এই কাজের জন্য আমরা সময় বের করি, দাওয়াতের কাজের জন্য সময় বের করি, করে দাওয়াত দেই যে আল্লাহকে সাথে নেই, আর আমার কথাগুলো অন্য ভাইদের কাছে পৌঁছাই দেই যাতে সবাই দাওয়াতের কাজে লাগে। রাজি আছি আমরা?